রাজ্যে এমবিবিএস এর প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া স্থগিত। অনির্দিষ্টকালের জন্য ভর্তির প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার জরুরি বিজ্ঞপ্তি, ওবিসি জটের জন্য ভর্তি প্রক্রিয়া স্থগিত। আইনি সমস্যার কারণে সিদ্ধান্ত বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে। এমবিবিএস এর প্রথম বর্ষে কাউন্সেলিং এর প্রক্রিয়া আটকে গেল। ডেন্টালের ভর্তি প্রক্রিয়া আপাতত স্থগিত। রাজ্যে এমবিবিএস এর প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়া স্থগিত। অনির্দিষ্টকালের জন্য এই প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার এই জরুরি বিজ্ঞপ্তি ইতিমধ্যে সামনে এসেছে এবং ওবিসি জটের জন্যই ভর্তি প্রক্রিয়া স্থগিত বলে জানা যাচ্ছে। আইনি সমস্যার কারণে সিদ্ধান্ত বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এমবিবিএস এর প্রথম বর্ষে কাউন্সেলিং এর প্রক্রিয়া আটকে গেল। আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, ঠিক কি হয়েছে, জানা যাচ্ছে কি? তোমাকে বলে রাখছি যে এমবিবিএস এর প্রথম বর্ষের যে ভর্তি প্রক্রিয়া এবং ডেন্টালের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া, সেই ভর্তি প্রক্রিয়া আপাতত কাউন্সেলিং সমস্ত কিছু স্থগিত করে দেওয়া হলো। এই মর্মে একেবারে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার তরফ থেকে নোটিশ ইস্যু করা হয়েছে। যে নোটিশে বলা হচ্ছে যে এমবিবিএস এবং ডেন্টাল যে কাউন্সেলিং গোটা রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে আপাতত কাউন্সেলিং বন্ধ করে দেওয়া হলো, ভর্তি প্রক্রিয়া বন্ধ। অর্থাৎ জয়েন্ট সেন্ট্রাল দিয়েও সর্বভারতীয় স্তরে পরীক্ষা দিয়ে পাশ করলেও কোনোভাবে কাউন্সেলিং এ যোগ দিল ভর্তি হতে পারবেন না ডাক্তারি পড়ুয়ার। এই মর্মে একেবারে নির্দেশিকা জারি। আগামী 20 তারিখে একটি লিস্ট বেরোনোর কথা ছিল, তার ভিত্তিতে কোন কলেজে কে চান্স পাচ্ছেন সেটা জানা যেত এবং 21 তারিখ থেকে বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি পুরোপুরি স্থগিত করে দেওয়া হলো। রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর যে ওবিসি জট সংক্রান্ত যে আইনি জটিলতা, সেই জটিলতা এড়েই এই সিদ্ধান্ত নিল রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার দপ্তর। ধন্যবাদ অয়ন। চিকিৎসকেরা তারা কি বলছেন শুনুন। আজ আবার রাজ্য সরকার যে নোটিশ জারি করেছে সেখানে দেখা যাচ্ছে যে এমবিবিএস এবং বিডিএস কোর্সের ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হলো। অর্থাৎ যেসব কোয়ালিফাইড ক্যান্ডিডেট তারা কিন্তু আর এই কোর্সে কিন্তু ভর্তি হতে পারবে না, অনির্দিষ্টকালের জন্য সেটা স্থগিত করা হয়েছে। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে মনে করি যে রাজ্য সরকারের এই ভর্তি প্রক্রিয়ায় যে চূড়ান্ত অনিয়ম এবং চূড়ান্ত যে অপদার্থতা তাদের রয়েছে, যার ফলশ্রুতিতে আইনি জটিলতা সৃষ্টি হয়েছে এবং তার পরিণতিতে এই ধরনের এই যে অবস্ট্রাকশন, যে ভর্তি হতে পারছে না, চূড়ান্ত ছাত্রছাত্রীরা চূড়ান্ত একটা অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি রাজ্য সরকারের এই ধরনের একটা পদক্ষেপ বা রাজ্য সরকারের এই ধরনের কার্যকলাপকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে। ওবিসি সংক্রান্ত রায় আমরা সবাই জানি যে 17% অনগ্রসর এবং অতি অনগ্রসর, যেটা আমাদের 7%, 10% করে বিভাজন করা হয়েছে, সেই ক্লাসিফিকেশনটা এখনো অবধি রাজ্য সরকার করে উঠতে পারেননি। এবং এই ভিত্তিতে 3রা জুন যে রাজ্য সরকার যে 140টা জনজাতির লিস্ট করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে কিন্তু জুলাই মাসে সুপ্রিম কোর্ট একটা স্টে অর্ডার দিয়েছে। জরুরি নোটিশের নামে কোনো কারণ না দেখিয়ে এই পদক্ষেপ। রাজ্যের মেডিকেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে। হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য কাউন্সেলিং কেন বন্ধ? সংরক্ষণের আড়ালে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে তুষ্ট করার চেষ্টা, সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ তুষ্ট করার জন্য আরেকটি প্রচেষ্টা। এক্স হ্যান্ডে পোস্ট কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। এই পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। জরুরি নোটিশের নামে কোনো কারণ না দেখিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের মেডিকেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে। হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য কাউন্সেলিং কেন বন্ধ করা হলো, এই নিয়ে সরব হয়েছেন সুকান্ত মজুমদার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।